ইরানের মিসাইল হামলা ইসরায়েলে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করেছে। হামলার ভয়ে রাতেও শান্তিতে ঘুমাতে পারছেন না অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় এক ইসরায়েলি নাগরিক ঘুমের মধ্যে হঠাৎ মিসাইল বিস্ফোরণের তীব্র শব্দে আঁতকে উঠে শুধু আন্ডারওয়্যার পরেই ঘর থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াচ্ছেন। ভিডিওটি এক্সে শেয়ার করেছেন পাকিস্তানের খ্যাতিমান সাংবাদিক হামিদ মীর। ক্যাপশনে রসিকতা করে তিনি লিখেছেন, ওফ, দিস ইজ ভেরি আনফর্চুনেটলি। টানা তৃতীয় দিনের মতো রোববার ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে রাতভর ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। ইরান এখন ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও পরমাণু স্থাপনায় ধারাবাহিকভাবে মিসাইল হামলা চালাচ্ছে। সর্বশেষ রবিবার ভোররাতে একাধিক দফায় হামলার ঘটনা ঘটে, যা গোটা অঞ্চলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পাল্টাপাল্টি হামলায় দুই দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়েছে। ইরানের সর্বশেষ এই মিসাইল হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। এছাড়া উদ্ধার সংস্থা জানায় এখন পর্যন্ত ৯২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই অবস্থায় ইরানের পরমাণু কর্মসূচি নতুন কোনো ধাপে প্রবেশ করতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। বিশ্লেষকের মতে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। অন্যদিকে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, ইরান যদি হামলা বন্ধ না করে তবে তেহরান শহরকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। এই অস্থির পরিস্থিতি শান্ত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে সমঝোতার আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আকাশ এখন আতঙ্ক আর অনিশ্চয়তায় ঢাকা। চারদিকে যুদ্ধের বিভীষিকা ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেকেই পালানোর সময় প্রয়োজনীয় জিনিস তো দূরের কথা, শরীরে ঠিকমতো কাপড় পরারও সুযোগ পাচ্ছেন না। জীবনের নিরাপত্তাই এখন তাদের একমাত্র চিন্তা। রায়হানা মুন, প্রবাস খবর।